মাসি, আমাকে একটু জল দাও তো। ঝিলি, জানলার সামনে বৃষ্টি দেখলেই হবে? স্নানে যাও, বাবা অফিস যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাবে। আসছি। হ্যালো, আপনার হয়ে গেছে নাকি? ঝিলিক কোথায় গেল? ঝিলিক, 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 বৃষ্টি দেখছিস? হ্যাঁ বাবা। দেখ, বৃষ্টিটা জানিস তো, মন দিয়ে দেখলে বৃষ্টির প্রতিটা ফোঁটার মধ্যে ছন্দ খুঁজে পাওয়া যায়। আর বৃষ্টি পড়ার শব্দের মধ্যে একটা সুর আছে। কারো চোখে শুধু বৃষ্টি, আর কারো মনে সুর। ঠিক বলেছো বাবা। আচ্ছা বাবা, একটা বৃদ্ধ না আমাদের গ্যারেজের শেডে এসে দাঁড়িয়েছে, খুব ভিজে গেছে, একটু যাও না দেখো গিয়ে। ও বৃষ্টি ধরে হলে চলে যায়। না, তুমি যাও গিয়ে দেখো। ও তোর জন্য না আর পারি না আমি। ও ঝামেলা যত। হ্যাঁ রে ঝিলি, তুই ঠিকই বলেছিলি। একটা বয়স্ক লোক না বড় বুড়ি মনে হলো, ও ভিজে না গ্যারেজে সেটা দাঁড়িয়েছে। ইস, বুড়ো মানুষটা এতক্ষণ বৃষ্টিতে ভিজে থাকবে? বেশিক্ষণ ভিজলে আবার অসুখ করবে। তোমার একটা জামা দিয়ে দাও না, আমি গেলে আবার মা বকবে। তোর জন্য না আমার একটা জামাও থাকবে না, এরপরে আমাকে নতুন নতুন জামা কিনে এসে পড়তে হবে। বাবা, রাগ করছো? তোর এত মায়া মা সবার প্রতি, তোর কথা কি আমি ফেলতে পারি? দেখ দেখি। ও বাবা, 4-5টা টাকাও দিয়ে দিও। আচ্ছা যাক, আমি একটা কিছু একটা দিয়ে আসি। ওকে নিয়ে আর পারি না রে মা। বাবা, দিয়েছো? হ্যাঁ দিয়েছি। ওর জন্য আমার এবার একটা দাতব বস্ত্র খুলতে হবে, বুঝলি? কি হলো? আপনি এই টেবিলে কি পরামর্শ চলছে? তাড়াতাড়ি রেডি হয়ে না, আমি কিন্তু ভাত বেড়ে বসে আছি। চলো দিদি, ট্রেনে গিয়ে তাড়াতাড়ি যেতে হবে না দিদি। রেডি তো? চলে এসো, দেরি যাবে। আসি বাবা। আসো। বাই বাবা, তোমাকে আর বিকেলে আসতে হবে না, আমি চলে যাব। বাই ঝিলিক।
সত্যবাবু দেরি হয়ে গেল না? না না ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আচ্ছা এখন যাওয়া যাবে? হ্যাঁ চলেন। কি ব্যাপার এত দেরি? দেরি কথায়, রিক্সা পাইনি, হেঁটে আসতে হলো। শোনো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, তোমার আবার 5:30টায় টিউশন আছে। হ্যাঁ গো, একটু জল দাও তো। না, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি? এমনি তো 8টা 8:30টার আগে বাড়ি ফেরো না। ওই যে ঝিলিক বলেছিল যে ওকে আজকে টিউশনে পৌঁছে দিতে। ও তাই বলো, মেয়ে বললো আর অমনি তাড়াতাড়ি কাজকর্ম ফেলে চলে এলে। আর আমি তো কবে থেকে বলছি একটু মার্কেটে নিয়ে চলো, তখন তো আসতে পারছো না। তো বেশ, তো চলো না আজকেই বেরিয়ে এসি। হ্যাঁ গো, একটু চা খাওয়াবে না? বসো, দিচ্ছি। মাসি, মাসি। কি দিদিমণি? আচ্ছা শোনো, আমি পড়তে যাচ্ছি। মা আর বাবা ওখানে চা খাচ্ছে আর হয়তো কোনো দরকারি কথা বলছে। আমি আর গেলাম না, তো তুমি মাকে পরে বলে দিও আমি পড়তে যাচ্ছি। ঠিক আছে। ভাই, ডাবগ্রামের রাস্তাটা কোন দিকে? How ridiculous you are. লিসেন মাই সান, ইউ শুড লার্ন সাম ম্যানার্স। তোমার মায়ের বয়সে একজন পথ খুঁজছে, তাতে তুমি বিরক্ত হচ্ছ? How surprising it was. কি খুকুমনিরা, তোমরা এখন এই বিকেলে খেলতে যাওনি? না, আসলে টিউশন ছিল। ও টিউশন ছিল, ভালো ভালো, খুব ভালো করে পড়ো। আজকাল ছেলে মেয়েদের শুধু পড়া আর পড়া, টিউশন আর টিউশন, টাইমই পাচ্ছে না খেলাধুলা করার। পড়ো, ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। দিদা, তুমি এখানে বসে কি করছো? আমার আর শরীর চলছে না খুকি, অনেকক্ষণ হেঁটেছি তো, তাই একটু জিরিয়ে নিচ্ছি। মা, তোমাদের বাড়ি কোথায়? এই তো এই সামনের বাড়িটা। খুকি, আমাকে একটু জল খাওয়াতে পারবে? রোদে ঘুরে খুব তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে, দিচ্ছি। চল আমিও যাই। এটা কি মা? খেয়ে দেখো, এটা কোল্ড ড্রিঙ্কস।
আহ, প্রাণটা জুড়ে গেল মা। নাও এটা খাও। বাহ, সন্দেশ অনেকদিন আগে না একটা বিয়ে বাড়িতে দিয়েছিল। খুকুমনি, তোমরা কি ভালো, আমাকে এরকম কেউ আগে আদর করে দেয়নি। দিদা, তুমি কোথায় থাকো? ওই দিকে একটা বাড়ি সিঁড়ির নিচে থাকি। তাও 100 টাকা করে মাসে দিতে হয়। চেয়ে চিনতে জোগাড় করে তাও কোনো মাসে দিতে পারি না। আমাকে বলেছে বাড়ির থেকে চলে যেতে। তাই মা এখানে বসে বসে ভাবছি কোথায় যাব। সিঁড়ি ঘরের নিচে? তোমার কষ্ট হয় না? একটা কথা জিজ্ঞেস করব? বলো না, কি জিজ্ঞেস করবে? একজন বলছিল তোমার ছেলে ভালো কাজ করে, অবস্থাও ভালো, তাহলে তোমার এমন অবস্থা কেন? আমার কথা কি বলবো মা, তোমাদের দাদু একটা প্রাইমারি স্কুলে মাস্টার ছিল। আমি ক্লাস 9 অবধি পড়ি, তারপরেই আমার বিয়ে হয়ে যায়। তোমার দাদু অবসর সময় আমাকে মাঝে মধ্যে ইংরেজিও পড়াতো। আমাদের একটা ছেলেও হয় রে। আমার ছেলের যখন 5 বছর বয়স, তখনই তোমাদের দাদু মারা যান। অনেক কষ্ট করে মা ছেলেটাকে মানুষ করেছি, চাকরিও পেল। একটা সুন্দর মেয়ে দেখে বিয়েও দিলাম। ভাবলাম এখন হয়তো আমার একটু সুখ হবে, কিন্তু আমার ভাগ্যই খারাপ খুকুমনি। সুন্দর মুখের আড়ালে এত অত্যাচারী মন লুকিয়ে থাকতে পারে স্বপ্নেও ভাবিনি মা। আচ্ছা দিদা, তুমি সবসময় হাতে কাপড় বেঁধে রাখো কেন? কি চাপিয়েছো গ্যাসে? উড়ে যাচ্ছে গো। মা যেই না বেরিয়েছে তো ও আমি রান্নাঘরে এসে চুরি করে খাওয়াচ্ছে। শাস্তি কাকে বলে? আচ্ছা দিদা, তাহলে তোমাকে হয়তো ঠিক করে খেতেও দেয় না, না? আপনার জন্য খাওয়ার জায়গা করেছি, এবার গিলে আমাকে উদ্ধার করুন। কি বলুন, ডাকাডাকি করে কি আছে তো? কি বৌমা, একটু তরি তরকারি 1 টুকরো মাছ দাও না গো, বচনকার দিন। নুলা কত ছেলেদের এখন রোজ রোজ মাছ এনে খাওয়াচ্ছে। আচ্ছা ডাল ভাত রান্না হয়েছে, এই দিয়ে খেতে হবে। দেখলাম তো মাছ ভাজা হচ্ছে। রাতের জন্য 2টো মাছের পিস নিয়ে এসেছে, ওটার দিকে নজর গেছে। ছি, এত নজর ভালো নয়। বৌমা, এরকম ব্যবহার
বলছো? একটুকু ম্যানার্সও তোমার নেই? আজ হয়তো আমার সামর্থ্য নেই, কিন্তু বৌমা আমার ছেলের তো আছে। খুব যে ইংরেজি ফুটাচ্ছেন, আমি না থাকলে না আপনার ছেলের খাওয়া জুটবে না, এই বলে রাখলাম। কোনদিন ছেড়ে ছুড়ে একবারে বাপের বাড়িতে চলে যাবো। কি করে যে সংসার চালাচ্ছে আমি একমাত্র বুঝি। কি অনার্সের কথা বলছো? তোমার সাথে না আমার কথা বলতে রুচিতে বাদে। নাতিটাকে পর্যন্ত তুমি আমার কাছে আসতে দাও না। আরে ওকে ধরছেন কেন? সরো সরো সরো। যখন তখন নোংরা হাতে আমার ছেলেকে ধরবেন না, আপনাকে এই বলে রাখলাম। তুমি কি বলছো বৌমা? ছেলেটা কাঁদছিল তাই না একটু ধরেছি। না ধরবেন না, ধরবেন না। আপনি ধরলে একটা না একটা অসুখ বিসুখ হবেও। কি বলছো তুমি? একদম ধরবেন না। বৌমা, এই হাতে আমি ওর বাবাকেও মানুষ করেছি, বুঝেছো তুমি? তুমি কি সব বলছো আমাকে? আপনি একদম ধরবেন না, বলে দিলাম। তো ও শোনো বাবা, বৌমা, তুমি এত বড় কথা বলতে পারলে? আমার নিজের নাতিটাকে আমি একটু নিজের হাতে ধরতে পারবো না? ভাইরে আমার পোড়া কপাল, কি যে করলা তুমি! ভালোই বলেছো তুমি, ভাইরে মা, আমার যে ভাগ্যে এনেছে। এত নোংরা শাড়ি পরে আছি, বাড়ির বাইরেও পর্যন্ত আমি যেতে পারি না। তোমার চক্ষু লজ্জাও হচ্ছে না? ধরতে আছে, জানো বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে চেয়ে নিয়ে পা। এ কি হচ্ছে বৌমা? শাশুড়িকে তুই তরকারি? খেতে দেওয়ার মুরদ নেই, কি মারা বসায়। তোমার ছেলের বউ এত অত্যাচার করে, তোমার ছেলে কিছু বলে না? ছেলে আর কি বলবে বল মা, ছেলে তো বাড়িতেই থাকে না। দিদি, দিদি, আরে তোরা, ওরে বাপরে, বস বস। আমি তো অবাক হয়ে যাচ্ছি। বস বস। কতদিন তোদের কথা ভেবেছি বাবা, এত দিন পর। থাক 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 থাক, বস। অনেক দিন ধরে ভাবছি যে আসবি আসবি করে। বস এবার বস। এত দিন পর মনে পড়লো দিদির কথা। দিদি, জামাইবাবু কোথায়? জামাইবাবুকে দেখছি না। তো জামাইবাবুর কাজে বেরিয়েছে, তারপর ইলেকশন চলছে তো খুব ব্যস্ত। খাওয়া দাওয়া তো কিছু করে আসিসনি। চল হাত পা ধুয়ে খাবার টেবিলে চল। আমি তো কিছু খাবো না, দেখো তোমার ভাই কিছু খায় কিনা। আয়, যা হবে তাই খাবি, চল। চল চল। বাবু, ও মা গো। দিদি, মাছের ঝোলটা যা রেখেছিস না, দারুণ। হ্যাঁ, দিদির হাতে রান্না তো খুব ভালো। ভালো করে রান্না করা যায় না। কিসের কাজ তো? তোরা খেতে থাক, আমি আসছি। মা, আমার দামি কাঁচে গ্লাস এমনি করে ভাঙলে না রে? আপনার জন্য দুটো সেবাদাসী রাখা দরকার। নেকা কিছুই যেন বোঝে না, ইচ্ছা করে খোঁজ বাড়ানোর জন্য কাঁচের গ্লাসটা ভাঙলো। কোথায় বৌমা তোমার একটা দামি গ্লাস? সাধারণ একটা গ্লাস, তাছাড়া আমার হাত কাঁপছে, ফিসলিয়ে পড়ে গেছে। বৌমা, তুমি অমন কথা বলছো কেন? আমি কি ইচ্ছে করে ভেঙেছি? সব বুঝি, সব সব চালাকি। কি হয়েছে দিদি? একটা গ্লাস
ঠিক আছে তো কি হয়েছে? দেখছো না কত রক্ত পড়ছে। খুব যে দরদ দেখছি, জানা তোর বাড়িতে নিয়ে রাখ নাকে। যাবো তাকে নিয়ে রাখ, তোর ঘরে নিয়ে রাখ, দেখি কতদিন রাখতে পারিস। দিদি একটা কাপড় দাও না দিদি। ফোটে রক্ত পড়েছে, তাতে একটা দরদে ফেটে পড়ছিস, আর আমার যে অমন কাঁচের গ্লাসটা ভেঙে গেল তাতে রক্ত সোপা। ইস, কতটা কেটে গেছে। মাসিমা, আমি দেখছি। সত্যি তোমার দিদির মুখটা যতটা সুন্দর, মনটা ততটা খারাপ। এই জন্য তো জামাইবাবুর সঙ্গেও বনেন না। কি বলবো বলো? এর চেয়ে বরং এক কাজ করি, চলো মাসিমার হাতে একটা কাপড় দিয়ে বেঁধে দিই, আমরা বরং চলেই যাই। এই তো সেই দিনের কথা। বাপন, ও বাপন, নাতিটা যে গেল কোথায়? এগুলো টাকা পড়ে আছে, ছেলেটার কোনো কাণ্ড জ্ঞান নেই। কি আপনি কি করছেন এই ঘরে? হচ্ছে কি টাকা তো এ কি করছেন? এই তো হাতে নাতে ধরেছি। ও গো শুনছো? এ কি বলছো বৌমা? আমি টাকা চুরি করব? তুমি একথা বলতে পারলে? তোমার মুখে একটুকু আটকালো না? এই দেখো তোমার মায়ের কেরামতি, দেখো দেখো, বলেছিলে না তোমার পকেট থেকে টাকা চুরি হয়। এ কি বলছো বৌমা? টাকাটা হাওয়ায় পড়ে গিয়েছিল, তাই আমি তুলে রাখতে গিয়েছিলাম। তোমার কাছ থেকে কিন্তু এটা আমি আশা করিনি। খোকা, খোকা, তুই কিভাবে বললি আমি টাকাটা চুরি করব? তুই বলতে পারলি আমি তোর টাকা চুরি করব? আরে তুই কি করে বললি আমি তোর টাকা চুরি করব? বিশ্বাস কর, আমি টাকা চুরি করিনি। বৌমার সব মিথ্যে কথা বলছি। বৌমার খালি দোষ, বৌমার খালি দোষ। বৌমা, তুমি জেনে শুনে আমার ছেলের কাছে তুমি আমাকে চোর সাজালে। কি করে তুমি আমাকে বললে? তুমি আমার নিজের মেয়ের বলে কি বলতে পারতে তোমার মাকে? অচিন্ত, বাবা অচিন্ত, যাস নে বাবা, শোন আমার কথা। অচিন্ত, অচিন্ত, বাবা যাস নে বাবা, শুনে যা বাবা। অচিন্ত, আমি টাকা চুরি করিনি বাবা রে। অচিন্ত বাবা, তুই শুনে যা, আমি টাকা চুরি করিনি বাবা। তুই একবার আমার কথা শুনে যা বাবা। আমি টাকা চুরি করিনি বাবা, তুই একবার শুনে যা আমার কথা। ন্যাকামি দেখানো হচ্ছে, ছেলের টাকা চুরি করে আমার ন্যাকামি দেখানো হচ্ছে, তাই না? শুনুন, আপনার ছেলে বলে দিয়েছে কাল থেকে এই বাড়িতে যেন আপনার মুখ না দেখে, বুঝলেন? বেরো বাড়ি থেকে, বেরো, বেরো সেখানে, বেরো, বেরো, আর দেখা যেতে পারি, বেরো, বেরো, বাড়ি থেকে। আমার পাঁচ ভাই না খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। আজকে ঘুমের দিকে একটা জমি দেখতে গিয়েছিলাম। একটা লোক, সত্যেন বলে একটা লোক, ও জমিটা বিক্রিছিল 10 কাঠার মতো জমি। ভাবছি কিনে রাখি নাকি। 10 কাঠা জমি, সে তো অনেক দাম। হ্যাঁ, দাম তো একটু হবে বটেই, তবে যদি রাখতে পারি, কয়েক বছর ফেলে রাখলে ওই ঝিলিকের বিয়ের সময় কিন্তু বিরাট কাজে লাগবে। দেখো যেটা ভালো মনে হয়। তাহলে চলো একদিন ছুটি দিন করে রবিবারই ভালো হবে। এই চলো দেখি, একেবারে রাস্তার সাথে লাগানো প্লট তো, আমার যখন পছন্দ হয়েছে দেখবে তোমারও পছন্দ হবে। ঠিক আছে, তাহলে চলো।
বাড়ি গিয়ে দেখে আসি। ঠিক আছে। এই জমিটা এখানে কি দেখছেন আপনারা? এখানে আমরা জমিটা কিনেছি তো, বায়না করেছি, সেটাই দেখছি আমি। এই জমিটা আমাদের বায়না করা আছে। কি বলছো তোমরা? এই জমিটা আমাকে সত্যেন দেখিয়েছে। এই জমিটা আমার বায়না করা আছে, তাছাড়া অরিজিনাল কাগজ তো আমার কাছে, জমির মালিকের সাথে আমার কথা হয়েছে। আপনারা বলছেন আপনাদের বায়না করা আছে। হাউ ইট পসিবল? বায়না করেছেন তো কি হয়েছে? আগে আমাদের সাথে কথা বলতে হবে। এটা কি গায়ের জোর? ধরে নিন তাই। পিন্টু, আমাদের নিয়মটা বলে দে তো। এখানে জমি কিনা বেচা করতে হলে আগে আমাদের সাথে কথা বলতে হবে, এটাই আমাদের নিয়ম। এবারে বুঝেছেন তো, এটাই আমাদের নিয়ম। তাহলে তোমরাই এই এলাকার দাদা? বাহ, ব্যাপারটা তো সহজেই বুঝে গেলেন। তোমরা যতই বড় দাদা হও, কিন্তু আমার কাছে খুব একটা সুবিধা করতে পারবে বলে মনে হয় না। আর আমার মুখটা চিনে রাখো। তবে জেনে রাখুন, মুখটা বদলে দিতে আমাদের দেরি হয় না। চলো তো, একটা গন্ডগোলে কাজ নেই, জমি কিনতেই হবে। দাঁড়াও না, এসো শোনো, বলছি। আমার নাম সুমন চ্যাটার্জি। নামটা মনে রাখো। আমি কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাই না। কেন, আমার কার্ডটা রাখো। ঠিক আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও। আবার দেখা হচ্ছে। দিদা, এটাই আমাদের বাড়ি, এসো এসো। দিদা, তোমার কষ্ট হচ্ছে? না রে না, বিক্রিকে বাড়িতে নিয়ে যাচ্ছিস, তোর মা বাবা তোকে বকা দেবে, আমাকে বাড়ি থেকে বের করে দেবে রে মা। আমার বাবা মা তেমন না, চলো চল।
এখনো রেওয়াজ করছিলাম একটু। তোমাকে একটা বৃদ্ধের কথা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ 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 ওই তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখেছি, চলো দেখি। হ্যাঁ, বলেছিল অনেকদিন আগে। যাও মাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে। মা, মা, কি গো, কিছু বলছো? হ্যাঁ, দেখো তো তোমার মেয়ে আবার কাকে ধরে নিয়ে এসছে, একটু নিচে গিয়ে দেখে এসো তো। মা চলো দেখে এসো, একদম আমাদের দিদার মতো দেখতে।